আসসালামু আলাইকুম বন্ধুরা, আছি কুয়াশা বিন্দুর চিত্র প্রদর্শনীতে। এখানে গান বাজনা চলছে। এই গাজীপুরে যে শিল্পী, কবি, সাহিত্যিকেরা আসছে, চিত্র প্রদর্শনী চলছে। এখানে আমার সাথে কলা পাতায় খাওয়ার ব্যবস্থা আছে। কলা পাতা খাওয়া মানে পরিবেশ বান্ধব কলা পাতা। আমরা সাথে থাকুন, আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। রয়েছি কুয়াশা বিন্দুর একক চিত্র প্রদর্শনীতে। এই যে একজন কৃষককে দিয়ে বৃক্ষরোপণ করে উদ্বোধন হচ্ছে চিত্র প্রদর্শনী। একটি কাঠবাদামের গাছ রোপণ করে উদ্বোধন হয়ে গেল কুয়াশা বিন্দুর একক চিত্র প্রদর্শনী। একজন কৃষককে দিয়ে বৃক্ষরোপণ করানো হলো। সবাই বৃক্ষরোপণ করবেন, পরিবেশকে বাঁচাবেন। চলছে কুয়াশা বিন্দুর গ্রামীণ চিত্র প্রদর্শনী। আমরা ঘুরিয়ে ঘুরিয়ে চিত্র প্রদর্শনীর চিত্রগুলি দেখাবো। আমাদের সাথে দেখুন। ও চমৎকার ছবি। অনেকে আসছে, অনেকে এখনো আসা বাকি আছে। দেখেন গাজীপুরের কিছু শিল্পী এখানে খিচুড়ি খাইতে আসছে। ওরা আসলে চিত্র প্রদর্শনী দেখার জন্য আসে নাই, ওরা আসছে খিচুড়ি খেতে। এই যে নাদিম মোরল, নাদিম মোরল, এই যে আছে খন্দকার রফিক, এই যে এইখানে আছে হ্যাঁ কবি মাধবচন্দ্র। ও বইপ্রেমী, পাখি প্রেমী, পাখির জন্য সে অভয়ারণ্যের ব্যবস্থা করছে। এই যে এখানে সে শেখ ও আমাদের ওই যে বিল্লাল ভাই, দেখেন রোহিঙ্গা ক্যাম্প থেকে চলে আসছে গান বাজনা করার জন্য। হ্যাঁ, এই যে আমাদের একটা মামনি যাচ্ছে, এই যে বাবি যাচ্ছে, মানে এখানে আবার গান বাজনা হবে। তারপরে এই যে আমাদের আপা আছে, এই যে দুলাভাই, এই যে খিচুড়ি, হ্যাঁ সবার জন্য খিচুড়ির ব্যবস্থা আছে। আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আবার খিচুড়িও খাওয়ানো হবে। এই যে আসিফ যেখানে মানে মহিলাদের আগমন, সেখানে আসিফকে পাওয়া যায়। এই দেখেন কি সুন্দর পাঞ্জাবি পরে আসছে। মহিলা একটা পাইছি, পাওয়া গেছে, ছবি উঠে গেছে। আমরা মানে চিত্রগুলি ঘুরে ঘুরে দেখাবো। চমৎকার বৃক্ষরোপণের মাছ দিয়ে চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। দেখেন কি সুন্দর কুয়াশা বিন্দুর চিত্র প্রদর্শনী। এই দেখেন চমৎকার ছবি। ওরে বাবা, আচ্ছা আমি কারেন্টে বেঁচে গেলে কেউ আমাকে ধরবে না। এই যে আরেকটা আমাদের ভাই আছে, নাম বলো? হারুন ঘুরতে আসছে। দেখেন চমৎকার, এটা একেবারে গ্রামীণ দৃশ্য। আমি আপনাদের ঘুরিয়ে ঘুরে সবগুলি দেখাচ্ছি। এই যে সামি আলী মনির, কেমন লাগছে? এইটা তো তোমাদের গ্রামে, এই রকম প্রদর্শনী কি তোমাদের গ্রামে আগে হয়েছে? ধন্যবাদ জানাচ্ছি যারা এটার আয়োজক, বিশেষ করে আমাদের বিলাল ভাই, তারপর আমাদের কুয়াশা বিন্দু, হ্যাঁ হ্যাঁ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
গ্রামে ছোট্ট পরিসরে এই সুন্দর একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ধন্যবাদ। অবশ্যই তোমার গানও শুনবো আমরা একটু পরে। এই যে এখানে আমাদের দুই গুণী শিল্পীকে পেয়ে গেলাম, একজন খন্দকার রফিক এবং মাধবচন্দ্র, একজন হ্যাঁ মন্ডল আর খন্দকার। এখন মন্ডল আর খন্দকারের এত ভাব আমি আগে কখনো দেখিনি, দুজনের তো ডাকুমরা সম্পর্ক থাকা দরকার। তাহলে আপনাদের অনুভূতির কথা বলুন এই গ্রামে এসে চিত্র প্রদর্শনী দেখার। না, আমাদের অনেক ভালো লাগতেছে। আমাদের গুণী শিল্পী কুয়াশাদার চিত্র প্রদর্শনী হচ্ছে একেবারে শহর থেকে গ্রামীণ পরিবেশে জমার ভিতরে খুব ভালো লাগতেছে। আপনারা আচ্ছা, এরকমের প্রদর্শনী করলে মনে হয় আমাদের গ্রামের যে মানুষগুলি তারও আরো উৎসাহিত হবে। আমাদের গ্রামের মানুষ উৎসাহিত হতো, কারণ এই যে প্রদর্শনীগুলো বেশিরভাগই দেখা যায় ঢাকার সেই ঈদকাট ভিতরে, শহরের মানুষই দেখে, গ্রামের মানুষ দেখে না। মূলত আমরা এই যে জায়গায় যে আয়োজনটা করছে, গ্রামের মানুষও বুঝতে পারবে তাদেরকে নিয়ে যে চিত্রকর্মগুলো হচ্ছে শহরে নিয়ে পুরস্কার পাচ্ছে, কিন্তু তাদেরকে ওটাই আনতেছে না। এই জায়গায় বুঝবে তারা আর কি এই বিষয়টা। তো অবশ্যই মানে এটা একটা ভালো উদ্যোগ ছিল। আর আরেকটা বিষয় হলো যে আমাদের কালচারকে, আমাদের সংস্কৃতিকে, চিত্র, তারপর নাচ গান, অভিনয়, আবৃত্তি সকল কিছুকে ছড়িয়ে দেওয়ার জন্য এটা খুব ভালো একটা উদ্যোগ। যে আপনাদের ধন্যবাদ, আবার আসবো আপনাদের কাছে। আমি একটু আরো যে যারা আসছে তাদের সাথে একটু, কেমন আছো তুমি? অসুখ, তারপরে দেখতে আসছো না? আচ্ছা ঠিক আছে। এই যে আমাদের আরেকজন চলে আসছে, আপনার কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। হ্যাঁ, এই যে গ্রামের বেশ নতুন সবকিছু আমার কাছে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। এই যে আরো লোকজন চলে আসছে। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? অনেক ভালো আছি, এসে অনেক ভালো লাগছে। কারণ প্রিয় মুখগুলো দেখলে এমনি আমি যতই অসুস্থ হই না কেন মনটা ভালো হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অসুস্থ থাকবেন না। সমৃদ্ধ করবে আশা করি। এরকম প্রাকৃতিক পরিবেশে আসতে পারাটাই একটা হচ্ছে অনন্য উপলব্ধির বিষয়। ধন্যবাদ। হ্যাঁ মামনি, কেমন আছো? বলো বলো, ভালো আছো? ও লজ্জা পাচ্ছে কিন্তু দেখছে। আচ্ছা ঠিক আছে, না আমরা পরে আবার তোমার কাছে আসবো। হ্যাঁ এই তো, তুমি একটা ছড়া বলতে পারো? ছড়া বলতে পারবা? ওই যে লোকজন আরো আসতেছে, ঘুরে ঘুরে দেখছে। তোমার কথাগুলো আরেকবার বলো। হ্যাঁ হ্যালো, এই কেমন আছো? হ্যাঁ ভালো আছি। এই যে কুয়াশা বিন্দুর এই যে চিত্র প্রদর্শনীতে এসে কেমন লাগছে? আসলে এই ধরনের আয়োজনে আমি আজকেই প্রথম এসেছি, তো খুব ভালো লাগছে দেখে যে ভাস্কর শিল্পী কুয়াশা বিন্দুদা এবং অন্যান্য যারা এই আয়োজনটি করেছেন, আমার কাছে খুব সুন্দর লাগছে। বর্তমান সময়ে আসলে এই শিল্প সাহিত্যের যে অবনমন আমরা দেখছি, তার বিরুদ্ধে দাঁড়িয়ে এরকম গ্রামীণ পরিবেশে আয়োজনটা আসলে এখন দরকারি এবং প্রয়োজনীয় বলে মনে করি। এবং এই সাংস্কৃতিক আয়োজনগুলো যদি আরো বেশি করে করা হয় তাহলে মনে হয় যে সেটা আমাদের সংস্কৃতির জন্য, আমাদের দেশের মানুষের জন্য সেটা খুবই ভালো হবে। এবং আবারও আমি যারা এটা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ওকে, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা ঘুরে ঘুরে দেখছি। কেমন আছো? এই যে শিল্পীর বেবি, ও খুব লজ্জা পাচ্ছে। এই যে আরো চলে আসছে। এই যে শিল্পী দম্পতি চলে আসছে। আমি এখন বৌদি সাক্ষাৎ নিব। এই যে নাকি সবসময় কুয়াশা বিন্দুকে অনুপ্রেরণা উৎসাহ দিয়ে, আজকে কুয়াশা বিন্দু বৌদি আদাব, একটু মাস্কটা খুলেন, আপনাকে তো দেখবে না। তাহলে কেমন আছেন আপনি? এই যে কুয়াশা বিন্দু যে গ্রামে এই চিত্র প্রদর্শনী, এই ব্যাপারে আপনি কিছু বলুন, কেমন লাগছে? মাত্র তো আসলাম, আগে ঘুরে দেখি কেমন লাগে। না, আপনি তো আগে অনেক জায়গায় গেছেন, অনেক জায়গায় ভালো লাগছে দেখে তারপর আসলাম। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের দিদি কিছু বলবে না। এই যে মামনি, কেমন আছো?
এই যে আরেকজন চলে আসছে, এই যে বাবু। ওই ভালো, আমি ওকে একটু বেশি করে নিচ্ছি, তোমারটা ও দেখাচ্ছে, ঠিক আছে? তোমাকে আমি দেখতেই পাচ্ছি না, ও খুব লজ্জা পাচ্ছে। ঠিক আছে, আমরা আবার ঘুরে ঘুরে দেখি। এই যে আপনারা কিনা তারও ব্যস্ত আছে তো। এইখানে বেচা কিনা চলে যাচ্ছে। এই যে মাজিদ মামা আছে। হ্যাঁ মামা, এখানে এসে কেমন লাগছে? এখানে এসে খুব ভালো লাগতেছে, গান শুনতেছি, সবচেয়ে বেশি ভালো লাগতেছে সবাই কাছের মানুষ, সবার সাথে গল্প করতেছি, একটা চমৎকার বিকেল কাটতেছে। অনেক ধন্যবাদ। এই যে আমার বাগনি পালাচ্ছে। হ্যাঁ কিছু বলো, কেমন লাগছে এখানে এসে? কেমন লাগছে? অনেক ভালো লাগছে, শিল্পীরা গান গাচ্ছে, এখানে হচ্ছে ফটো চিত্রশিল্পীর শিল্প দেখতে খুব ভালো লাগতেছে। এরকম হচ্ছে প্রাকৃতিক পরিবেশের মাঝখানে এই ক্যানভাসগুলো দেখতে খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। একদিক দিয়ে গান চলছে, আরেক দিক দিয়ে চিত্র প্রদর্শনী চলছে। গ্রামীণ চিত্র প্রদর্শনী। চমৎকার শিল্প নৈপুণ্য। যেমন সুন্দর পরিবেশ, তেমনি চিত্র প্রদর্শনীগুলো চমৎকার হচ্ছে। হ্যাঁ আপনার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। হ্যাঁ এই যে আরেকজন কলা পাতা নিয়েছে। ভাইয়া কেমন আছেন? খুব ভালো আছি। কেমন লাগছে এই অনুভূতিটা বলেন? অনেক ভালো লাগতেছে, গ্রামের পরিবেশ। এই যে আমাদের শিল্পী এখানে আছে, শিল্পী ফটো সেশন নিয়ে ব্যস্ত। আমি শিল্পীর সাথে কথা বলি। এই যে দারুণ না, সবসময় দারুণ বললে হবে না। এই যে সে যে এই গ্রামের মধ্যে এসে চিত্র প্রদর্শনী করছে গ্রামের লোকদের দেখানোর জন্য, সে ব্যাপারে আপনি কিছু বলুন। গ্রামের চেয়ে মানুষ গ্রামেই দেখবে, শহর থেকে বেরিয়ে এসে এখন গ্রামেই আসা উচিত আমি মনে করি। আচ্ছা, কুয়াশা বিন্দুর সাথে তো আমরা সারাদিন থাকবো, আরো পরে আবার আসবো। এই দেখেন এইখানে মানে এই যে সিরাজ ভাই পেটুক আর 300 ছবি তুলবে আজকে আমি জানি। আর দেখেন গ্রামীণ ফ্লেভার, এই যে কলা পাতা দিয়ে খাবারের ব্যবস্থা হয়েছে। সিরাজ ভাই একটা কলা পাতা দাও কেউ। হ্যাঁ বসেন বসেন বসেন। এই রকমের ফ্লেভার মনে হয় আর কোথাও পাওয়া যাবে না, এই কলা পাতার মধ্যে খাওয়া। এইখানে আরো কেউ আছে, আমি তাদের সাথে একটু গান বাজনা করবে। এই যে বুশরা, এই যে বুশরার আম্মু আছে ভাবি, ওই যে ওইখানে আরো দুইজন আছে। এই শেখ তুমি পাছা সরাও। হ্যাঁ এই যে কলা পাতার মধ্যে খাওয়া চলছে। আমরা কিন্তু আজকে আমি আসিফের খাওয়া একেবারে পুরাটা ভিডিও করব। আর সিরাজ ভাই কয়টা ছবি তোলে এটা আমি আজকে সাক্ষী রাখবো। সারাক্ষণই ছবি তোলে সিরাজ ভাই। আর এই যে আমাদের দুলাভাই রান্না করেছে, চমৎকার রান্না করে। আজকে লবণ একটু কম দিছে। লবণ একটু কম দিছে, আপনাদের প্রেসারের রোগী, যার জন্য কম লবণ দেওয়াই উচিত। এই যে আমার ভাবি আর ভাই কি সুন্দর দেখে, এখনো কত রোমান্টিক, এখনো কত রোমান্টিক। নাদিম মুরল খাবে নাকি কাজ করবে সেটা বুঝতে পারতেছে না।
না 30 বছর না, আপনি আরো 300 বছর এইভাবে থাকেন, আর পরজন্মের যেহেতু মানে স্টেশন নাই, কত বছর থাকবেন সেই সময়টা আপনার পাশে থাকেন, অসুবিধা নেই। আর এইভাবে কলা পাতায় খিচুড়ি খাইয়েন, দোয়া করে দিলাম। ভাবিকে অনেক ধন্যবাদ। ভাবি একটা কথা বলছে কি, সুখ থাকলে কলা পাতায় ও সুখ, মানে সবার ঘরে কলা পাতা দিয়ে সুখ আসুক। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে একটা ছোট্ট বাবু আসছে, দেখেন কেমন আছো? আচ্ছা, ও লজ্জা পাচ্ছে, কথা বলবে না। এই যে আরো 2জন ভাইয়া আছে এখানে। হ্যাঁ, কেমন লাগছে? আপনার ভালো লাগছে? আমি ঘুরিয়ে ঘুরিয়ে আবার দেখাবো, কোনো সমস্যা নাই, আছি অনেকক্ষণ। সবাইকে আমাদের এই মঞ্চে এসে অনুষ্ঠান উপভোগ করার জন্য বিশেষ অনুরোধ করছি। আমি তো সবার আগে মুখ খাইলাম। কবি, তুমি একটু সরো তো, তোমার পাছা দেখা যায়, ওদিকে সরো। আর বসেন নাকি একটা ছাগল হইলে ভালোই তো, কলা পাতা না না, একটা সিনেমা দেখছিলাম ভাইয়া, একটা সিনেমা দেখছিলাম, কাপড় বানানো নিয়ে জায়গা, তারপরে কলা পাতা দিয়ে মানে হাঁটতেছে, ছাগল পিছনে পিছনে পাতা খাওয়া শুরু করে দিছে। ভাই, কলা পাতার খাওয়াটা অনেক টেস্টি আমার মনে হচ্ছে। দেখেন আমাদের শিল্পীও ক্যামেরা নিয়ে ব্যস্ত। সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে নিজ দায়িত্বে চলে আসতে হবে। খিচুড়ি খেতে হবে, অনুষ্ঠান দেখতে হবে। এই সামি আলী আমাদের সঙ্গীত শিল্পী, ও লজ্জায় খাইতেছে না নাকি? না না না, আমি কিন্তু খাওয়ার ছবি উঠাবো না, যাও আমার খাওয়াটা তোলে, দেখি তো কেমন টেস্ট করে খায়। ওরে বাবা, এই যে আরেকজন মোবাইলটা খাওয়াইতেছে। তাতে কি আছে, আমাদের কি সবসময় এরকমের অবস্থা থাকে নাকি তোমার মতো? আবিজবি খাই নাকি আমরা? না, আমাদের আজকের অনুষ্ঠানের সেরা জুটি, এই যে আপনারা ভালো করে দেখুন। এরকম সারা জীবন থাকতে চাই, সারা জীবন মানে 7 জনম থাকবেন আপনি, আমরা আশীর্বাদ করে দিলাম। মামনি, তুমি খাবে না? এই যে বুশরা অনেক সুন্দর গান করে নাচে, বুশরার আম্মু অনেক নাচে ভালো। এই যে এই ভাবি গান করে, মেয়েও গান করে। এই যে আরেকজন আসছে, মক্কি খোলে না, বাবলি বাবলি। হ্যাঁ, আরো সবাই এসে পড়বে, কিন্তু কলা পাতার খাওয়া আর দিব না তাদের, না তাদের আর খাইতে দিব না। এই যে আরেক জুটি, আরে বাবা, আমি আসলে জুটির কথা ভুলে গেছি। এক জুটিতে মুগ্ধ ছিলাম,
এই যে দুইজন, হ্যাঁ কলা পাতায় খাইতে কি আলাদা রকম মজা লাগছে? তাই টেস্টই আলাদা। নাদিম মোড়ল, ও মা, এই যে কবি সাহেব আপনি বলুন। আপনি কিছু বলেন, আপনার তোমাকে দেয় নাই এখনো? আচ্ছা সবাই খুব করে মজা করে গরম গরম খিচুড়ি খাচ্ছে। এরকমের অনুভূতি আসলেই অন্যরকম। 5 স্টার হোটেলের খাওয়া এত মজা হয় না আমার মনে হয়। এই যে আরো ছোটরা আসতেছে, ঘুরে ঘুরে চিত্র প্রদর্শনী দেখছে। এই যে ছোটরা মুগ্ধ হয়ে প্রদর্শনী দেখছে। কেমন লাগছে তোমার? তোমার কেমন লাগছে দেখতে? ভালো লাগছে। তোমার? ভালো। এই যে আমার আরো 2টা মামনি ওইখানে আছে। এই যে হ্যাঁ, এই যে ছোট মা, কেমন আছো? ভালো। কেমন লাগছে? এই যে বিনতি মা, বিনতি অলরাউন্ডার, গান জানে, নাচ জানে, অভিনয় জানে, তবলা বাজাতে জানে, কিবোর্ড বাজাতে জানে। ওরে বাবা, অলরাউন্ডার বিনতি। এই যে আমাদের রাসেল চলে আসছে। এই যে আরেকজন এসেছে, মেজু মা, কি খবর? কেমন আছো তুমি? হ্যাঁ, কেমন লাগছে তোমার চিত্র প্রদর্শনী? কয়টা দেখছো? সব সবগুলি ঘুরে ঘুরে দেখছে। হ্যাঁ, বাকিগুলি ঘুরে ঘুরে দেখবে। চলো ঘুরে ঘুরে দেখো। হ্যাঁ হ্যাঁ, আসো। এই যে ছোট মা সব দেখে ফেলছে, ঘুরে ঘুরে দেখো, আসো। গ্রামীণ পরিবেশে চিত্র প্রদর্শনী, ওই যে এটা শুধু সবাই শহরে আয়োজন করে, কিন্তু কুয়াশা বিন্দু তার চিত্র প্রদর্শনীটা গ্রামের মানুষের জন্য করেছে। অত্যন্ত চমৎকার। গ্রামের ছেলেমেয়েরা আসছে, ঘুরে ঘুরে দেখছে। ওদিকে আবার ওই যে এই খিচুড়ি খাওয়া হচ্ছে। আপনার কেমন লাগছে বলেন এইখানে এসে? জি ভাই, অনেক সুন্দর লাগতেছে। তাই? খুব সুন্দর একটা পরিবেশ, হ্যাঁ, মনে ধরার মতো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো। ঠিক আছে, জি অবশ্যই। এই যে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, দেখছে সারাদিন ব্যাপী। ও সন্ধ্যায় আবার বাউল গান আছে। এটা বিল্লাল ভাইয়ের স্টেজে হচ্ছে। হ্যাঁ, এই যে ওরা খুব সুন্দর করে মজা করে খাচ্ছে, ঘুরছে, অন্য রকমের একটা ফিলিংস। বাজাও দেখি একটু। খিচুড়ি হবে বলে কি আসলে সত্যি আর কি, মানে কোনটা কি হবে না হবে, আমি কুয়াশা যেমন বলছে আমি ওই রকম চিন্তা করছি। তালে তালে খাচ্ছে সবাই, তালে তালে কলা পাতায়। এটা জীবনের প্রথম ছিল, এটা ভালো ছিল। তালে তালে খাচ্ছে। বিন্তু একটু তাল বাজাও তো। এই যে আমাদের বিন্তি মা চলে আসছে, ও সুন্দর তবলা বাজাইতে পারে। সবাইকে খাওয়ার জন্য যাতে হজম। এদিকে লোক, হ্যাঁ, এখানে আজকে মানে তালে তালে কলা পাতায় খাওয়া, বাহ কি চমৎকার। মানে এইটা কোনোদিনও আর হবে না, তালে তালে খাওয়া। হ্যাঁ না, ও একটা গানও চাইলে একটা গান শোনায় দিবে। রাত্রে ঢাকা থেকে আসছি,
সিরাজ ভাই এত খেয়েছে যে উঠতেই পারে না, আল্লাহ সর্বনাশ। কলা পাতায় খাওয়া মানে মাপ ছাড়া খাওয়া, মানে প্লেটে দিলে তো একটা প্লেট আছে যে বোঝা যাবে এতটুক খাইছে, কলা পাতায় খাইলে তো আর মাপ ছাড়া যত খাইতে পারে। আচ্ছা আপনি বলেন তো কলা পাতায় খাওয়ার সুবিধাটা কি? সুবিধা বুঝি না, টেস্ট করছি। না না অবশ্যই সুবিধা আছে, সুবিধাটা আমি বলে দিচ্ছি। কলা পাতা পরিবেশ বান্ধব, এমনি অন্য কিছু হলে পরিবেশটা নষ্ট হতো, কলা পাতাটা নষ্ট হয়ে যাবে, এই পরিবেশ বান্ধব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিবেশকে নষ্ট করবে, হ্যাঁ পরিবেশকে নষ্ট করবে না, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। আমরা যেখানে সেখানে এটা সেটা ফেলবো না। না এই কথাই যেন বাড়িতে সবাই কলা পাতা ব্যবহার শুরু না করে। না তাহলে কলা গাছ থাকবে না, এই তো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের কবি বলেছে বেশি বেশি কলা পাতা লাগাতে, আর ওই যে আসিফ বলবে বেশি বেশি জমি বিক্রি করতে। আসিফের পাঞ্জাবির কালারটা কিন্তু অনেক সুন্দর আজকে একেবারে। এই যে আমিও পাখি প্রেমী, এই যে এই মাধবও পাখি প্রেমী। মাধব গাছের মধ্যে এই হাড়ি দিয়ে রাখে পাখিদের অভয়ারণ্যের জন্য, আর আমি এমনিতেই খাবার দেই। তা আপনি ওই বিষয়ে কিছু বলুন, পাখিদের আরো কিভাবে যত্ন নেওয়া যায়? এই এখন বুশরার জাদু শুরু হয়েছে। কবি খেয়ে নড়তে পারতেছে না, কবি মামুন। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো কুয়াশা বিন্দুর চিত্র প্রদর্শনী? আশা করি ভালো লেগেছে। এরকমের গ্রামে আরও চিত্র প্রদর্শনী হোক এই আশা করি। সবাই ভালো থাকবেন। আমি আশরাফুল ফরিদ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।